নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। জগন্নাথ দেবের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হল 1431 বঙ্গাব্দে 2024 সালে জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। রথযাত্রার দিন এই ছোট ছোট কাজগুলো করে জীবনের সুখ সমৃদ্ধি গড়ে তুলুন। পাশাপাশি জগন্নাথ দেব ও মাতা লক্ষ্মীর কৃপায় জীবনকে ধন্য করুন। কোন কাজগুলি করতে হবে জগন্নাথ দেবের রথযাত্রার সময় জানব এই ভিডিওতে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। উড়িষ্যার পুরীতে ধুমধাম করে এই উৎসব পালন করা হয়। রথযাত্রাকে ঘিরে আচার অনুষ্ঠান ও হৈ হুল্লোড় চলে টানা 10 দিন ধরে। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যাবেন জগন্নাথ দেব। প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী উড়িষ্যা শহরে জড়ো হন। কলকাতা সহ দেশের আরও নানা জায়গায় এই রথযাত্রা উৎসব পালিত হয়। তবে মূল অনুষ্ঠানটি উড়িষ্যার পুরীধামে পালন করা হয়। হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার ও শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। স্কন্দপুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় এই দিন জগন্নাথের রথের দড়িতে টান দিলে জ্ঞানত ও অজ্ঞানত করা সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায়। রথে চড়ে জগন্নাথ দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 7 দিন থাকেন। 7 দিন পরে গুন্ডিচা মন্দির থেকে পুরী মন্দিরে পুনরায় ফিরে আসেন। জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব ও মাতা সুভদ্রা দেবীর গমন ও প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথযাত্রা বলা হয়ে থাকে। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। 2024 সালের 1431 বঙ্গাব্দের জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে 7 জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে 6 জুলাই 2024, বাংলার 21শে আষাঢ় 1431 শনিবার। শেষ রাত্রি 4:04। শুক্লা দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 7 জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431 রবিবার। শেষ রাত্রি 4:33। জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ দেবের রথ দ্বিতীয়া, পুরীধামের রথযাত্রা উৎসব। 2024 সালে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হবে 16 জুলাই 2024, 31শে আষাঢ় 1431 মঙ্গলবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের পুণ্যযাত্রা উল্টো রথ বিকেল 5:25 মধ্যে গঙ্গা স্নান আদি। জগন্নাথ দেবের রথযাত্রা হল জয়ের প্রতীক। রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। রথ টানলেও অনেক উপকার হয়। রথযাত্রার এই পুণ্যতিথিতে কিছু কিছু কাজ করলেই মিলবে অপার সুখ ও সমৃদ্ধি। এই দিনে করা যে কোনো কাজ ফলসূত হয়। রথযাত্রার এই পূর্ণতিথিতে গঙ্গা স্নান করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রথযাত্রার দিন যে কোনো পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করবেন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রার মূর্তি পুজো করবেন। শ্বেত চন্দন ও সাদা ও হলুদ ফুল দিয়ে সাজিয়ে তুলবেন জগন্নাথ দেবকে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভোগ হলো ক্ষীর। তাই বাড়িতে ক্ষীর তৈরি করে রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অবশ্যই নিবেদন করবেন। জগন্নাথ দেবের রথযাত্রার দিন বাড়িতে বা যে কোনো জায়গায় গাছ লাগানোর চেষ্টা করবেন। দান অবশ্যই করবেন। এই পূর্ণ তিথিতে অন্ন বস্ত্র যে কোনো ব্রাহ্মণকে বা গরিব মানুষকে দান করার চেষ্টা করুন। রথযাত্রার দিন একটি হলুদ কাপড় নিতে হবে। সকালবেলায় জগন্নাথের পুজো করতে হবে। হলুদ কাপড়ের মধ্যে 11টি সাদা কড়ি রাখতে হবে। সেই হলুদ কাপড়টিকে বেঁধে নিয়ে জগন্নাথ দেবের সামনে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত রাখতে হবে। উল্টো রথযাত্রার পরের দিন সেই পুঁটলিটিকে ধন সম্পত্তি রাখার জায়গায় রেখে দিন। এমন করলে সারা বছর মায়ের কৃপা আপনার ওপর থাকবে। রথযাত্রার সময় নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করতে একটি পিতলের পাত্রে আতপ চাল নিতে হবে। সেই চালের মধ্যে কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন রাখতে হবে। এবারে সেটিকে জগন্নাথ দেবের মূর্তির সামনে রেখে দিন। রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত সেই জিনিসটিকে জগন্নাথ দেবের সামনে রাখবেন। উল্টো রথযাত্রার দিন সেই জিনিসটিকে একটি জায়গায় নিয়ে মন্দির বা কোনো ব্রাহ্মণকে দান করে দিন। এই দিন ভগবানের কৃপা পেতে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম ও মাতা সুভদ্রাকে 108টি তুলসী পাতার মালা নিবেদন করুন। 3 জনকে এই মালা পরাতে হবে। 108টি তুলসী পাতা সম্ভব না হলে 54টি তুলসী পাতা দিয়ে আপনি মালা তৈরি করুন। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে মালা তৈরি করতে হবে। এই দিন জগন্নাথ দেবের ব্রত পালন করুন, প্রভুকে খুশি করুন। খুশি করার জন্য বাচ্চাদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করুন। এমনটি করলে প্রভু জগন্নাথ খুশি হবেন। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। পুজো সম্পর্কিত আরও তথ্য জানতে আমার সঙ্গে থাকুন।